হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। লাস্টের রোজাগুলো আমার সববারই এরকম একটু কষ্ট কষ্ট লাগে। আসলে প্রথম রোজাগুলো খুব ভালো যায়, তারপর লাস্টে যখন 5-6টা থাকে মানে এরকম আমার একটু কষ্ট লাগে, কেন জানি বুঝি না। আমার ছোট কাকা হসপিটাল ভর্তি ছিল, আপনাদের তো গত ভিডিওতে বলছি। তো আমার কাকা যেহেতু ঢাকা আসছে, তাকে তো আমাদের বাসায় না আনে একদম ছাড়বই না। আর আপনাদের ভাইয়া তো একদম নাছোড় বান্ধা, মানে আমার কাকাকে বাসায় আনতেই হবে। আর আমার কাকা তো অনেক বেশি অসুস্থ ছিল, তো আমার কাকা যেহেতু সুস্থ হয়ে বাসায় গেছে, এটাই তো অনেক বড় কিছু। আর কাকাকে দেখবো না সেটা তো হয় না, ঢাকা আসছে আর আমার বাসায় আসবে না, এরকম তো হতেই পারে না। তো কাকাকে অনেক কিছু বলে কয়ে তারপর হইতেছে আমার কাকাকে বাসায় আনছি। তো আমার চাচিমাও আসছিল। আর যেহেতু আমার কাকাকে কি বেশি একটা ঢাকায় আসে না, যখনই আসে হইতেছে যে কোনো একটা কারণবশত আসে আর কি, অসুস্থ বা যে কোনো একটা কিছু হইলে আর কি তারা আসে, বেশি একটা আসেও না। আর এইভাবে তো কাকাকে যেতে দেবো না। তো আপনাদের ভাইয়া তাকে নিয়ে আসছে বাসায়। তো হইতেছে আমার কাকা একটু সুস্থ হয়ে বাড়িতে গেছে, এটাই আমার কাছে অনেক কিছু, লক্ষ হাজার কোটি শুকরিয়া আল্লাহর দরবারে। তো এই সাধারণ খাবারগুলো ছিল। আর রমজান মাসে তো এত কিছু করাও যায় না, যেহেতু ইফতারি থাকে, আবার হইতেছে রাত্রে তো একবার জাস্ট খাওয়া হয়। তো তাও তো আমার কাকা আসছে, তার জন্য তো কিছু না কিছু রান্না করবোই। তো আপনাদের ভাই এই বাজারগুলো করে দিয়ে গেছে আমার কাছে। তো আমি আবার রান্না বসাই দিছি। বাজার টাজার এগুলো তো আর দেখানো যায় না ভিডিওতে, কারণ ভিডিও অনেক বেশি বড় হয়ে যায়। তো গরুর মাংস, রোস্ট, চিংড়ি মাছ আর বেগুন করছিলাম, এগুলোই করছিলাম। আর বেশি খাবার করলে কিন্তু সেই খাবারগুলোও খাওয়াই যায় না। রমজান মাস তো এমনি একদম খাবার খাওয়া যায় না, আর এগুলো যদি করি তাহলে হইতেছে আরও খাবার বেশি অপচয় হয়। আর আমার বাসায় একটা জিনিস, আমার বাবার বাড়ির মানুষ আসুক বা শ্বশুর বাড়ির যেই আসুক না কেন, মানে আমি খাবার অপচয় করবো না। যেই জিনিসটা আমরা খেতে পারি বা যতটুকু খেতে পারি ঠিক ওই পরিমাপই রান্না করা হয়, বেশি রান্না করি না। কারণ যেহেতু খাবার নষ্ট করা তো একদমই যাবে না, কারণ যেহেতু দ্রব্যমূল্যের অনেক বেশি দাম, তার উপরে হইতেছে সব কিছুই, কিন্তু সব কিছুই দাম, কোন জিনিসের দাম কম এরকম না, কিন্তু বাজারের যে কোনো জিনিসের অনেক বেশি দাম, সেটা তো আমরা সবাই জানি। তো এই সাধারণ খাবারগুলো যতটুকু আমরা খাইতে পারছি ঠিক ততটুকুই কিন্তু রান্না করছি। তো এখন হইতেছে শরবত বানিয়ে নিতেছে। আর আপনাদের ভাইয়াই তো যেদিন আমার বাসায় একটু রান্নার চাপটা বেশি থাকে, সেদিন আর আমি বাসায় ইফতারি বানাই না। আপনাদের ভাইয়া বাজার থেকে হইতেছে ইফতারিটা কিনে নিয়ে আসে, তো আমার এদিক দিয়ে একটু সুবিধাই হয়। তো এখন হইতেছে হালকা পাতলা না সবাই আর কি ইফতারি খাইতেছে। আর আমার কাকি আমার ছোট বোনকে নিয়ে বসে আছে। আর সবাই আমরা একসাথে আর কি টেবিলে, কিন্তু আমার কিন্তু বড় ছয় চেয়ারের টেবিল আছে, কিন্তু আমরা কেউই টেবিলে খাই না। সবাই আমরা রুমে খাবারটা পছন্দ করি খাওয়া, কারণ সবাই একসাথে বসে খাবার খাই, গল্প করি, বসি একসাথে, অনেক কথাবার্তা বলি। তো একসাথে কিন্তু টেবিলে বসে এই আনন্দটা আমার কাছে লাগে না। আমাদের বাসায় যে আসুক বা আমরাই বাসার মানুষই হোক না কেন, আপনাদের ভাইয়ের সব সময় হইতেছে আমরা রুমের ভিতরে বড় পাটি বিছাই। আর যদি বেশি মানুষ হয়ে যায় সেক্ষেত্রে আমরা হইতেছে খাটে আর হইতেছে নিচে বসে খাই। আর এটা তো ঢাকা শহর, তেমন একটা স্পেসও নাই, ঘরের ভিতর ফার্নিচার টার্নিচার থাকে, তার জন্য হইতেছে দেশ গ্রামে তো অনেক বড় করে আর কি সুন্দর করে রুম থাকে, বড় বড় রুম থাকে, সেখানে বসে খাওয়া যায়। আর ঢাকা শহর তো এত স্পেসও থাকে না। তো নিচে বসে খাটে বসে সবাই একসাথে রুমে বসে কিন্তু খাইতে আর গল্প করতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো এই কাজটা কিন্তু আমাদের বাসায় সবসময় হয়, বেশি মানুষ হলে তো ভালোই লাগে টেবিলে খাওয়াতে, তো আমাদের কাছে ভালো লাগে না। আর আপনাদের ভাইয়া তো টেবিলে খায়, কিন্তু যখন বেশি মানুষ হই বা আমরা ইফতারি খাই, আপনাদের ভাইয়া বলে যে পাটি বিছো, আমরা পাটিতে বসে খাবো। তো এটা কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তো এই তো এগুলা ছিল আজকের আমার আয়োজন। তো এগুলো রান্না করছিলাম। তো এই আমার ভাই, তারপর হইতেছে আমার কাকা, আমার বাবা, তো সবাই মিলে আমরা অনেক সুন্দরভাবে একটা দিন কাটালাম, এটাই অনেক কিছু। আসলে খাওয়া দাওয়া এগুলো কিন্তু কোনো ম্যাটার করে না, সবাই মিলে যে একসাথে খাওয়া যায় বা একসাথে বসে গল্প গুজব করা যায়, এটা কিন্তু অনেক বেশি মানে একটা পিকনিক ভাব লাগে, একটা স্মৃতিও কাজ করে। তো এই ভিডিওটা কিন্তু অনেকের কাছে জাস্ট ভিডিও হইতে পারে, কিন্তু আমার কাছে একটা স্মৃতি। আমার কাকা আসছে, আবার কবে আসবে না আসবে সেটা তো কোনো ঠিক নেই। তো আসছে যেহেতু আমার কাছে খুব বেশি ভালো লাগছে, আর আপনাদের ভাই অনেক বেশি খুশি হয়েছে। তো এগুলা ছিল, সবাই মিলে একসাথে বসে খাইছি, তো গল্প করতেছিলাম, খাইতেছিলাম, তো অনেক ভালো লাগতেছিল আসলে। কিন্তু আমরা মানুষ খুবই অল্প, কিন্তু কেউ যদি আমাদের বাসায় আসে আমরা কিন্তু অখুশি হই না, আমরা কিন্তু অনেক বেশি খুশি হই। আর আপনাদের ভাইয়া বিশেষ করে অনেক বেশি খুশি হয়, সে তো মেহমান আসলে অনেক বেশি খুশি। আমাদের বাসায় কেউ আসলে তাকে একদম জান প্রাণ দিয়ে যতটুকু করা যায় আর কি ততটুকু করার চেষ্টা করে। তো এই দিকটা দিয়ে আপনাদের ভাইয়া অনেক বেশি করে। তো এটা হইতেছে সবে মাশাআল্লাহ বলতে ভুলবেন না, এটা আমার ছোট বোন এইটা। হ্যাঁ, আর আমার মেয়ে হইতেছে, আমার মেয়ে ঘুমাইয়া গেছে। তো আমরা সবাই মিলে মানে ফুচকা, আপনাদের ভাই আবার ঝাল ঝাল করে ফুচকা
আনছে, তো ফুচকা খাইতেছি। আর কি খাওয়া যায়, পোলাও মাংস খেয়ে তো আর এত কিছু খাওয়া যায় না, তাও আপনাদের ভাইয়া হইতেছে ফুচকা আনছে আপনাদের। তো এই ফুচকাগুলো আমার মেয়ে আবার অনেক বেশি পছন্দ করে, তো সবাই মিলে ফুচকা খাইতেছি। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। এই তো ফুচকা খেতে খেতে আজকে বিদায় নিয়ে নিচ্ছি, আল্লাহ হাফেজ।